খণ্ড যদি হয়ে থাকো হয়েছ কিসের কারণ কয় খণ্ডে খণ্ডিত তুমি কোন খণ্ডে হয় কি সৃজন খণ্ড যদি হয়ে থাকো হয়েছ কিসের কারণ কয় খণ্ডে খণ্ডিত তুমি কোন খণ্ডে হয় কি সৃজন কোন খণ্ডেতে কোন সময় তুমি কি হালে ছিলে কখন ছিলে কোন হালে কেমন জানলে দূর হইত মনের সংশয় জানিতে বড় ইচ্ছে হয় করে করি আমি যখন গান গাই তোরা খালি কোন রকম টিপ মারা জীবন ধরে রাখিস আমার গান আমার শুনতে হয় কার ভালো লাগে লাগে আমি জানি না আমার গান আমাকে শুনতে হবে লা শরিকা লাহু এর অর্থ কি যার কোন আচ্ছা আমিও বিবাহ করেছি আপনারাও করেছেন বাচ্চা আল্লাহ যাদের দান করেছে এরা কি শরিক না এরা কি আমার অংশ না তাহলে আমি কি লাশরিক আচ্ছা এবার হাদিস আসছে ভালো করে কথাগুলো বুঝবেন আমি খালি জায়গা মধ্যে কিছু একটা করে কূপ দিব আর কয়েক ট্রাক মাটি লাগবে এটা ভরতে তুমি লাশরিক আল্লাহ তোমার কোনো শরিক নাই কিন্তু দলিল আসলো কি আনা মিন নূরিল্লাহ নূরকে প্রশ্ন করা হলো তুমি কে যে আমি আল্লাহর নূর কুল্লু শাইইন মিন নূরি আর যা কিছু আছে সব আমার হইতে এতে বুঝা গেল তোমার হইতে যদি নূর হয় তাহলে তুমি শরীক হইয়াই কি গেলা তাই লা শরিকা লাহু বলে শাহাদাতের হয় প্রচার খণ্ড হইয়া গেলে লা শরিক টিকে না আর শরিকা লাহু তুমি শাহাদাতের এই প্রচার খণ্ড হইয়া গেলে লা শরিক টিকে না আর তুমি আকার কি নিরাকার নাকি সাকার আকার কি নিরাকার নাকি সাকার দর্শন দিয়েছ তারে কাকে কোন সময় জানিতে বড় ইচ্ছে হয় জানিতে বড় ইচ্ছে হয় গো জানিতে বড় ইচ্ছে হয় যদি বলো ক্ষুদ্র তুমি প্রকাণ্ড বলবো কারে প্রকাণ্ড হইলে তুমি থাকো কেন ক্ষুদ্রের ঘরে দয়াল গো যদি বলো ক্ষুদ্র তুমি প্রকাণ্ড বলবো কারে প্রকাণ্ড হইলে তুমি থাকো কেন ক্ষুদ্রের ঘরে বলে তারা পাগলা সবই আউলা ঝাউলা বলে তারা পাগলা সবই আউলা ঝাউলা অমাকারুল্লাহ কোরআনেতে রয় জানিতে বড় ইচ্ছে হয় জানিতে বড় ইচ্ছে হয় গো জানিতে বড় ইচ্ছে হয় তুমি খণ্ড কি অখণ্ড ক্ষুদ্র কি প্রকাণ্ড জানিতে বড় ইচ্ছে হয় তুমি খণ্ড কি অখণ্ড ক্ষুদ্র কি প্রকাণ্ড জানিতে বড় ইচ্ছে হয় ভক্ত বা শিষ্য জীব এদের তেমন কোনো আলোচনা থাকে না এরা জায়গা মধ্যে দরদির কাছে কিছু কিছু নালিশ আরজি কিছু চাওয়া পাওয়া থাকে এর বিশাল বিশদ আলোচনা আরেক পক্ষ যিনি তিনি করে আমার কাছে কোনো কাউন্টার নাই আমি যা বুঝি না আমার দয়াল বলার পরেও যদি আমি না বুঝি তা বুঝতেই চাবো বুঝতে চাওয়াটা কি বেয়াদবি
ওই যে কইছিলাম কানা হয় ল্যাংরা হয়, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এর মানে হে কোন সময় তার কাঁধে দোষ নিতে রাজি না। খারাপ কাম যা সব আমি করি, আর ভালো কাজ সব হুজুরে করে। তাই জালাল খা গান লেখছে যে সকল ভালো নিজে নিয়ে মন্দের ভাগ দাও কোন বিচারে। ও দরদি, তুমি না নাই বিচারক, তো তুমি আমার এই জ্ঞানটা দিলা না কেন যে এইটা করলে তোর পোলার হাত ল্যাংরা হবো, ওইটা করলে চোখ কানা হবো? এরকম জ্ঞান তোমার দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, তুমি দিয়েছো কিনা? যদি দিয়ে থাকো, এরপরেও যদি আমি পথভ্রষ্ট হই, এটার লাগে না আমি চিন্তা ভাবনা করবো, ক্ষমা চামো তোমার কাছে, অপরাধ করেছে আমি, আমার সন্তান কেন বিকলাঙ্গ হবে? তাহলে তুমি দয়াল কেমনে? হ্যাঁ, তুমি যে বিশাল বিশ্ব জুড়ে তুমি দয়াল, ভুল করছি আমি আর আমার স্ত্রী, আমার সন্তানের চোখ নাই, এটা কি হয়? এটার একটু নিখুঁত মীমাংসা। আমার আর কোনো চাওয়া পাওয়া, কোনো তর্ক নাই, পরমের ভাব বুঝে আমি তার সাথে চেষ্টা করব। অনেক কথা বলে ফেলেছি, আমার বাবা কোনো কথা মনে থাকে না, আমার কোনো নকশা নমুনা নাই, কোনো সিরিয়াল নাই। দয়াল যা করা তাই করি, আমি কিছু করি বলে আমার মনে হয় না। তবে আমার দয়াল আর তুমি দয়াল, তোমার আলাপে বুঝছি দুইটা একটাই। কারণ যেই মানুষটা মানব রূপে বা সারি রূপে আমার যিনি দয়াল, যিনি তোমাতে লয় হয়ে গেছে, তুমি বলেছো তার মধ্যে আর তোমার মধ্যে কোনো বেশকম নাই। কাজেই আমি আমার মুর্শিদ পর্যন্তই সীমাবদ্ধ রইলাম। কারণ ওনারে পাইলেই যেহেতু তোমারে পাওয়া সম্ভব। আস্তে, এই পিসাব গেছে গা, এর মধ্যে যে পিসাব আছে, আজকে তোমার কপালে সাজা পড়ো, আমার দোষ নাই। এই পিসাব আর আমার বাবা শাহাদত পিসাব, দুই পিসাবে যখন আজান দিছে, কান তো চতুর্দিকেই শুনে, তো দুই পিসাবে আলাপ করতেছে। ওই পিসাব বাবা জিরে কইতেছে, রুহের মাগ ফেরাত কামনা করে, আকাম করে নফস, রুহের মাগ ফেরাত কামনা করে। বাবা, তুমি নফস, আত্মা, রুহু এগুলির একটু বিস্তারিত বর্ণনা সম্ভব হলে যখন তোমার ইচ্ছা তুমি দিয়ে যাবে। আমরা কিন্তু অনেকেই মোনাজাত ধরে রুহের মাগফিরাত কামনা করি, করি না? আসলে অপরাধী কি রুহু না মূল অপরাধী কারা? এই বিষয়টা একটু জানতে চাই। আরেকবার খারাইলে ইনশাআল্লাহ দেখবেন। এবার একটি গান। কে তুমি আমাকে, আজকে কান্নাকাটির দেশে ইচ্ছা করেই যাবো না, এতক্ষণ মনের ভাবটা একটু ভিন্ন ছিল, দাঁড়াইলেই চোখ দিয়ে জল আসতো। এখন হয়তো দয়ালের কৃপা, একটু ভাবটা দয়াল ভিন্ন ভাব দিছে। আজকে যা করবেন দয়ালেই করবেন। ওই যে আমার বাবা শঙ্কর দাসের কথা বলেছে, যেদিন শঙ্কর দাসের মঞ্চে মৃত্যুটা দেখলাম, দেখার পরে এমনি জানি কেমন হয়ে গেছে, যে এব করে মানুষ চলে যা। এই মৃত্যুটা নিজের খুব দুর্বল করে ফেলেছে। ওই দিকে লক্ষ্য করলেই আর গান আসে না। তো নিজের একটু দয়ালের কৃপায় চেঞ্জ করে এবার তোমার সাথে বাকি মঞ্চগুলো করার চেষ্টা করব। কে তুমি আমাকে, আমার কাছে অগণিত প্রশ্ন আসছে বাহির থেকে। আমি কিন্তু আজকে আমার প্রশ্ন তোমার একটাও করতেছি না, আমার কাছে যা এসেছে তাই করলাম। আরো দুই তিনটা স্টক রাইখে বসে পড়তেছে, বলে ফেলাম। হ্যাঁ, আজকে রাত পর্যন্ত তোমার গ্যারান্টি দিলাম তোমার সাথে গান গাওয়ার। তুমি যদি পারো আমারে নৌকা, এটা না পায় কয় নিমু না। আমারে কইতেছে বলে ফেলা, যদি না পারো না, আমি গ্যারান্টি দিলাম 11টা পর্যন্ত। তুমি পারলে আমার নৌকা যাও। হ্যাঁ, না মাগুন কামলা দেই না। তুমি যদি 11টার আগে পারো আমার নিয়ে নাও, যাও। আপনারা কি বল, খুশি আছেন না? দেখি তোমার আল্লাহগিরিটা, ফরমগিরিটা দেখি এরকম পারো।
দেখুন যে নরম কি হয় কে তুমি আমাকে আজকে একটু রঙ্গরস করবো ফেলেছ কি মতে পারি না বুঝিতে কি যে অভিপ্রায় কে তুমি আমাকে আপন ইচ্ছাতে করলে এ সৃষ্টি লক্ষ 84 জনী করালে ভ্রমণ আপন ইচ্ছাতে করলে এ সৃষ্টি লক্ষ 84 জনী করালে ভ্রমণ তবু কি আর কোন দিন মুক্তি পাব নারী তবু কি আর কোন দিন মুক্তি পাব নারী একাই আছি কি এমন কঠিন দিনের দায় কে তুমি আমাকে ফেলেছ কি মতে পারি না বুঝিতে কি যে অভিপ্রায় আমি আমাতে তোমাতে দেখি ভিন্ন কিছু না আমি চলি তোমার ইচ্ছা মতো যখন যেথা যাই দয়াল গো আমি ঘুমের ঘরে ঘুমিয়ে আছি বিছানায় অনেকেরই দুর্ঘটনা ঘটে না আমি তো ঘুমের ঘরে এটার জন্য কে দায়ী এই ঘটনা ঘটালো কে আমি এখানে ঘুমালাম স্বপ্নে দেখলাম রাত্রি 3টা বাজে টাঙ্গাইল যাইতেছি রাস্তায় পুলিশ আমাকে ধরলো অপরাধী সাব্যস্ত করে 2 মাস জেল খাটাইলো টাঙ্গাইল 2 মাস পরে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার আগে হয়তো একটা আঘাত করতেছে যে এরকম আর ভুল করিস না আঘাত যখন করে আমি চমকে গেলাম ঘুম ভাঙলো ও দয়াল আমি তোমার ঘরেই শয্যায় শায়িত টাঙ্গাইল জেল খাটলো ওটা কে এটা কার কার সাজি এই স্বপন দেখাই কে কে দেখে সময় হলে আলোচনা করবেন আমার দাবি নেই আমাতে তোমাতে দেখি ভিন্ন কিছু নাই আমি চলি তোমার ইচ্ছে মতো যখন যেথা যায় আমাতে হইয়া মিলন খেলছ খেলা সর্বক্ষণ আমাতে হইয়া মিলন খেলছ খেলা সর্বক্ষণ বিপদে ফেলিয়া এখন যাবে বা ঘুচা কে তুমি আমি তো আমার ইচ্ছায় পার্থপক্ষে দয়াল আমাকে যে জ্ঞান দিয়েছেন আমি আমার ইচ্ছায় পথভ্রষ্ট হই না
আমি সকল সময় চেষ্টা করি দীনবন্ধুর রাস্তায় নিজেকে পরিচালনা করতে, এরপরেও যত দোষ, অনেক জীব পরম পালাই গিয়েছি, শুধু জীবেরই হয় পরম নির্দোষ। পরমের শক্তি ছাড়া জীবের কি সাধ্য আছে? ও আমাকে যদি কেউ মারতে আসে আর পরম যদি ওই হাতটাকে ব্রেক করে দেয়, পরমের ওই হাতটাকে ব্রেক করে দিলে ওই হাতটা আমার উঠবে না। রাত্রি গভীর, আমি যাচ্ছি, একটি রূপবতী মাইয়া আমার দেহে কাম জাগ্রত হলো, পরম যদি আমাকে অফ করে দেয়, পরম যদি আমাকে ব্রেক করে দেয়, আমি আর পথভ্রষ্ট হব না। কিন্তু সকল সময় আমি শত দোষের দোষী। আমাকে দোষ যত পারো দোষ, আমি ছাড়া তোমার বাকি আছে এটা আমি আর জানি না। তাই কবি বিজয় বললেন, মানুষ দুর্লভ জনম এই অবশেষে ভেবেছিলাম আমার ঘরে থাকবে ভালোবেসে। মানুষ দুর্লভ জনম এই অবশেষে ভেবেছিলাম আমার ঘরে থাকবে ভালোবেসে, তবু কেন দোষী করে ছেড়ে যেতে চাও আমারে? তবু কেন দোষী করেছি তোমারে? তবু কেন দোষী করে ছেড়ে যেতে চাও আমারে? বিজয় বলে, প্রেম নূরে বাঁধিব তোমার, কে তুমি আমাকে রেখেছ কি মতে? পারি না বুঝিতে কি যে অভিপ্রায়, কে তুমি আমাকে দয়াল। আমি তো জানি তোমার আমার মধ্যে আর কোনো ভিন্নতা নেই, যদি থাকে তুমি যে ভিন্ন, ইহার একটা রূপ, ইহার একটা প্রমাণ পারলে তুলে দিও। আমাতে তোমাতে দেখি ভিন্ন কিছু না, আমি চলি তোমার ইচ্ছা মতো, যখন দেখা যায় আমাতে তোমাতে দেখি ভিন্ন কিছু না। আমি চলি তোমার ইচ্ছা মতো, যখন দেখা যায় আমাতে হইয়া মিলন, খেলছ খেলা সর্বক্ষণ। তুমি আমাতে হইয়া মিলন, খেলছ খেলা সর্বক্ষণ। বিপদে ফেলিয়া এখন যাবে বা কোথায়, কে তুমি আমাকে ফেলেছ কি মতে? পারি না বুঝিতে लगाओ का वाला लगन दी ओए
मेरा दोस्तों प्यारे दोस्तों अब्दुल खालिक माय क्रश अब्दुल खालिक लव यू दोस्तों ঈদ মুবারক গান সারা জীবনে কিছু নাই 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 গান সারা জীবনে গান দম বানাইলা না হইলা নিজে লীলা বোঝা বড় ভাই কিশোর বানাইল রূপ মিশায় আপনার কিশোর বানাইলেন খোদা রূপ মিশায় আপনার কিশোর বানাইলেন এই সুরত চোখে যাবে এই সুরত চোখে যাবে এই সুরত চোখে যাবে যে বলবে সে গুনাহগার কি সুরত বানাইল খোদা রূপ মিশায় আপনার কিশোর বানাইলেন খোদা রূপ মিশায় আপনার কিশোর বানাইলেন খোদা আদম সুরতে খোদা দম থাকতে না হবে জুদা আদম সুরতে খোদা দম থাকতে না হবে জুদা কে বা আদম কে বা খোদা কে বা আদম আদম কে বা আদম কে বা খোদা কে বা আদম কে বা খোদা কে করিবে কার বিচার কিশোর বানাইল দেখিলাম এই দুনিয়া ঘুরে দুই সুরত এক মিল না পরে দেখিলাম দুনিয়া ঘুরে দুই সুরত এক মিল না পরে লক্ষ কোটি আকার ধরে লক্ষ কোটি আকার ধরে সাজলো মাওলা নিরাকার বানাইলো যে মিশ্র ওই রূপের সানে ও সে কালির লেখায় আর কি মানে যে মিশ্র ওই রূপের সানে ও সে কালির লেখায় আর কি মানে কবি জালালুদ্দিন জীবন কবি জালালুদ্দিন
সংসার ভেবেছে একাকার কিছু রোদ বানাইল বানাইলো খোদা রূপী ছায়ায় আপনার কিছু রোদ বানাইলো খোদা রূপী ছায়া আপনার কিছু রোদ বানাইলো হুজুর বললেন আয়সা রে, এদিকে কেমন এক পাগল থাকে যে আমাকে ভালোবেসে জীবনে কিছুই করলো না, কোনো শান্তি সুখ ভোগ বিলাস জীবনে ভালো বিছানায় শুইল না, ভালো খানা খাইল না, শুধু আমাকেই ভালোবাসলো। আমাকে ভালোবেসে সর্বস্বধন হারিয়ে চিরকাঙাল হয়ে ওই পাহাড়ে থাকে। ও যখন গভীর রাতে আমাকে ডাকে তখন আমি আর থাকতে পারি না রে, আমি পাগল হয়ে যাই। গভীর রাতে যখন আমাকে ডাকে ওই পাহাড় থেকে, আমি আর শয্যায় থাকতে পারি না। এখানে সে দাঁড়ালে আমার সেই দীনবন্ধুর দেশের হাওয়া আমার এই তাপিত প্রাণকে শীতল করে দেয়। মায়েশা সিদ্দিকা বললেন, কে ওখানে কে আছে আপনার? ওনার নাম কি? আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, এই ইয়েমেনে বসবাস করি, ইয়েমেনের করুণ পাহাড়ে বিশ্ব আশেকের রাসূল হযরত খাজা ওয়াইস করুণীর রহমতুল্লাহ, ওই একমাত্র বিশ্বে আমার সবচেয়ে বড় পাগল। গুরু শিষ্যের প্রেম এটা দলিলের বাইরে, এটা আশেক আর মাশেকের বিষয়। পৃথিবীর এক প্রান্তে আশেক থাকলে আরেক প্রান্তে যদি মাশেক থাকে, এদের মধ্যে যখন ভাব হয়, প্রেম হয়, একজন আরেকজনকে দেখতে পায়। জসিম ভাই, বৈরাম খান প্রকৃত ভক্ত যারা, তারা বৈরাম খান রূপ দর্শন করছে। বৈরাম খান তাদের সাথে কথা বলে, এখনো তারা বৈরাম খানকে দেখে। এটাই হলো আশেক মাশেকের খেলা, এটা হলো প্রেমের ভুবন। এখানে কোনো দলিল নেই। চিরকাঙ্গাল মুর্শিদের নামে যারা হয়ে যায়, এরা মুর্শিদের রূপ সকল সময় দর্শন করে। এরা কখনো বলে না আমার বৈরাম খান আমাকে ছেড়ে চলে গেছে। বৈরাম খান ভক্তের মাঝেই তো থাকে, যাবে কোথায়? মুর্শিদের যাওয়ার আর জায়গা কোথায় আছে? ভক্ত যখন সবকিছু হারিয়ে চিরকাঙ্গাল হয়ে যায়, আর মুর্শিদ যখন এই দেহত্যাগ করে, তখন মুর্শিদের জায়গায় হয় ভক্তের হৃদয়।
দরদি রে ভক্তের হৃদয় হচ্ছে মুর্শিদের স্থান, মুর্শিদের শেষ জায়গা। কাজেই প্রকৃত ভক্ত যদি কেউ হয়ে যেতে পারে, মুর্শিদ তাকে ছেড়ে আর কোথাও যায় না, মুর্শিদ কখনো হারায় না। মুর্শিদ যদি হারিয়ে যায়, আমি বুঝি মহিলাম সখী তোমরা দেখাও নয়নি, আমি বুঝি মহিলাম রে সই বান্ধব রে দেখাও নয়নি, দুই নয়ন ভরিয়া দেখে যাইতাম বিদায় লইয়া, বৈরাম চাঁদকে দেখাও নয়নি, আমি বুঝি মহিলাম সখী বৈরাম খার যতগুলো ভক্ত এখানে আছে, প্রত্যেক ভক্তের মাঝে এই বৈরাম খাকে পাওয়া যাবে রে। বৈরাম খানকে যারা ভালোবাসত তাদের মাঝেই কোনো না কোনো রূপে কোনো না কোনো ভাবে বৈরাম খার হয়ে গেছে। সে যে আমার কি ধন ছিল, তোর বুঝাবো কি দিয়া, বান্ধব আমার কেমন ছিল, ও ও বৈরাম চাঁদ তোর পূজা ধাউ ধাউ করে চলে আগু, আপন দেশে চলে গেছে ওরে ভক্তের মাঝে লুকাইয়াছে বৈরাম চাঁদ বাগান সাজা ইয়া
তোমরা দেখো না চাহি ময়রা মামা বেঁচে আছে সে যখন ছোট ছিল তখন তো বাবা এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে।
সে তখন ছোট, সে বাবা ডেকে তৃপ্তি পায়নি, পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। আমার ভাতিজারা, সে যখন ছোট ছিল তখন তো বাবা এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে। সে তখন ছোট, সে বাবা ডেকে তৃপ্তি পায়নি, পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। এখন সে আমাকে বাবার চোখে দেখে। আমার আল্লাহর মাল দুইটা ছিল, এই ছোট ছেলে, বড় আরেকটা ছেলে আছে, আর বড় সে ব্যবসা করে রস চিংড়ি। আমারই মাকে, আমারই বাড়ি, আমারই সব এক কারণে দিতে হয়, কারণ আমারই মাকে সেখানে বলছি বাবা ব্যবসা করে। সে গানের জগতে আসেনি, এই ছেলেটাও গানের জগতে আসতে চাইছিল, মাঝখান থেকে কেন ধরে আটকে ধরে গেল। কারণ কিছুদিনের মধ্যেই আমার ছেলেটা অস্ট্রেলিয়া চলে যাবে। আমার ছেলে ছিল আমার ভাতিজা, সে পাগল বিপদ, বাড়িতে লেখাপড়া করে, এই লেখাপড়া কখনো যায় না, কারণ তার দুইটা ভাই, তার মানে আমার দুই ছেলে, ওরা দুই জগতে নাই। বাবার চাষার জিনিসটা কে ধরে রাখবে? ধরে রাখার উদ্দেশ্যে যেমন সেই রিকোষ পাগল বাচ্চা করতো, আজকে আমি পাগল বাচ্চার জায়গায় থাকি, আপনারা দোয়া করবেন সে যেন পাগল বাচ্চার নামটা ধরে রাখতে পারে। আমার কথা কি বলবে, মা বাবা আগে চলে গেছে, আমার স্ত্রী সেও মাকে ছেড়ে চলে গেছে, এমন জায়গায় গেছে যেখানে কোনো খবর নেওয়া যায় না, যেখানে গেলে মানুষ আর কোনোদিন আসে না, চলে গেছে। পাশাপাশি জোরের ভাই দুইটা চলে গেছে। এই রোজার মধ্যে দুইটা বাকিটা চলে গেল, সবই থেকে আমি যাদের সাথে গান দিয়েছি তারাও চলে গেছে। আমার বাবা জানে পরের কত গান দিয়েছি, ওই রশি সরকার কত গান দিয়েছি, ওই দলিলের জুম্ব একদিন তার যে গুরু বা তার যে ওস্তাদ কত গান দিয়েছি, মাখন দেওয়াল কত গান দিয়েছি, রাজ্জাক নাতাল রাজ্জাক যারে কত গান দিয়েছি। এখন গান গাই কাবুলে, এখন গান গাই লতি বলল, এখন গান গাই হেমন্ত সরকার বলল। যাদের সাথে গেছি তারা কোথায় গেছে, তারা যখন গেছে আমারও মনে হয় যাওয়ার বেশি বাকি।
যাইয়া ধরি মারবি আমার আর কত জ্বালাইয়া মারবি আমার আর কত জ্বালাইয়া মারবি আমার মিষ্টি রাতে দেখা স্বপ্ন উঠিলাম সঙ্গিয়া মিষ্টি রাতে দেখার স্বপ্ন আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা বন্ধু তোমায় ভালোবাসি আমারে বন্ধু বলে পারাম করছি মনে মনে রং করিলে সময়ের রাস্তা ধরিলে পাগলা মনে মনে দুঃখ করিলে সময়ের রাস্তা ধরিলে সুজনার সঙ্গ করিলে সুজনের সঙ্গ করিলে সুবাতাসে প্রাণ জুড়ায় মুর্শিদের প্রেম বাজারে কে যাবে হায় হায় সুজনের সঙ্গ করিলে পাগলা সুজনের সঙ্গ করিলে সুবাতাসে প্রাণ জুড়ায় মুর্শিদের প্রেম বাজারে কে যাবে মুর্শিদের প্রেম বাজারে কে যাবে রাগ দেখি মন তার ওরে অনাথ বন্ধু করুণা ডাক দেখি মন তারে একবার ডাক দেখি মন তারে আরে কোন রূপে মন সদাই সর্বক্ষণ রূপ রাখেনি হাতে আরে রূপ আরে ভালো কোন নামে ডাঙ্কা দূরে যাবে সঙ্গ এই গুরু নামে ডাকে দূরে যাবে সর আর কোন নামে ডাঙ্কা দূরে যাবে সংখ্যা তোর সকলে কি করতে পারে কাজে দেখি মন তারে একবার ওরে অনাথ বন্ধু করুণার সিন্ধু লাগলে ভক্তের বিপদ তারে ডাক দেখি মন তারে একবার ডাক দেখি মন তার ওরে অনাথ বন্ধু করুণার সিন্ধু লাগলে ভক্তের বিপদ তারে ডাক দেখি মন তারে